হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লিমাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নরম তুলতুলে ফুলকো ফুলকো বেগুনি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করুন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনারা দেখতে পারেন। তো আজকের এই ফুলকো ফুলকো বেগুনিগুলো আমি তৈরি করেছি জাস্ট সামান্য কিছু উপকরণ দিয়ে, যেগুলো সবসময় আমাদের হাতের কাছে থাকে। তো এই উপকরণগুলো দিয়েই আমি চেষ্টা করেছি আজকে সহজভাবে বেগুনিটা তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য। তো এই বেগুনি তৈরি করা কিন্তু খুবই সহজ এবং অল্প তেলে কিভাবে তৈরি করতে হবে সেই টিপসটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। একটা মিক্সিং বোলের উপরে একটা চালনি নিয়ে নিয়েছি, এর ভিতরে দিয়ে দিব আমি 1.5 কাপ পরিমাণে বেসন। এটা বুটের ডালের বেসন, আপনারা চাইলে যে কোনো ডালের বেসন এখানে ব্যবহার করতে পারেন। তো চালনি দিয়ে একটু চেলে নেওয়ার পরে দেখুন দলা দলা পাকাগুলো কিন্তু থেকে গেছে। এগুলো আমি একটা চামচ দিয়ে এগুলাকে একটু ভেঙে দিচ্ছি, তাহলে ব্যাটার তৈরি করার সময় ব্যাটারের ভিতরে কোনো প্রকারের লাঞ্চ থাকবে না, জাস্ট আমার বেগুনিটা একটু বেশি ফুলবে। তো দেখুন আমার কিন্তু চেলে নেওয়া হয়ে গেছে। এর ভিতরে আমি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিয়েছি। অবশ্যই এখানে বেকিং পাউডারটা ইউজ করবেন, ছোড়া না। তো হ্যান্ড উইক্স দিয়ে শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে দিব। তো দেখুন ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেলে একে একে এর ভিতরে অল্প অল্প করে পানি মিশিয়ে দিতে হবে, একবারে বেশি পানি দেওয়া যাবে না। দেখুন প্রথমে আমি অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিলাম। দেখুন আমার কিন্তু এটা কিন্তু শক্ত একদম ডোর মতো হয়ে যাচ্ছে। জাস্ট এখানে আমি আবার একটু পানি অ্যাড করব। তো দেখুন আমি কিন্তু আবারও একটু পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে আবারও ভালো মতো হ্যান্ড উইক্স দিয়ে এটাকে মিশিয়ে দিব। আপনারা চাইলে কাঁটা চামচ অথবা হাতও ব্যবহার করতে পারেন, যার যার ইচ্ছা অনুযায়ী, অথবা যাদের বাসায় ইলেকট্রিক বিটার আছে তারা এই কাজটা ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন। তো দেখুন এইভাবে অনবরত নাড়াচাড়া করে কিন্তু একটা সফট ব্যাটার তৈরি করতে হবে। তো দেখুন চেষ্টা করবেন একটু জোরে জোরে নাড়ার জন্য, তাহলে কিন্তু ব্যাটারটা সফট হবে। তো দেখুন আমার কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে। এর ভিতরে আমি একে একে বাকি যে উপকরণগুলো মিশাবো সেগুলো দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া, এটা কালার হওয়ার জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, এটা রাঁধুনি গরম মশলার গুঁড়া। তো এই উপকরণগুলোকে হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে দিতে হবে। তো চেষ্টা করবেন অবশ্যই ভালো করে মেশানোর জন্য। ভালো করে না মেশালে কিন্তু দলা দলা পেকে থাকলে এক জায়গায় কালার হবে আর আরেক জায়গায় কালার হবে না, এবং দেখতেও ভালো লাগবে না, এবং বেগুনিটা নাও ফুলতে পারে। তো দেখুন আমার কিন্তু ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। জাস্ট আমি এখানে সামান্য একটু পরিমাণে পানি অ্যাড করেছি। তো করার পরে হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে আবার আমি এটাকে মিশিয়ে একটা সফট সুন্দর ব্যাটার তৈরি করে নিব। তো দেখুন এদিকে আমি অপর সাইডে একটা মাঝারি সাইজের বেগুন এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এদিকে আমি ব্যাটারের ভিতরে দিব একটা বেগুন, আর এভাবে এপার ওপার করে তারপরে চুলায় আগে থেকে কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছিলাম, তেলের ভিতরে দিয়ে দিব। তেলটা অবশ্যই হাই হিটে গরম করা থাকতে হবে। তো একে একে আমি আরও একটা বেগুনি দিয়ে দিচ্ছি। তো দেখুন দেওয়া হয়ে গেলে এগুলোকে খুন্তি দিয়ে ভালো করে একটু তেলটা এভাবে উপরে দিতে হবে, তাহলে অল্প তেলেই বেগুনিটা ফুলবে। কড়াই ভরে তেল দেওয়ার কোনো প্রয়োজনই হবে না। তো দেখুন আমার কিন্তু বেগুনিটা যথেষ্ট ফুলেছে। এবার এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন আমার বেগুনিটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, এবার কোনো প্রকারের লাঞ্চ নাই বেগুনির গায়ে। তো দেখুন আমি আরও একটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। একে একে আমি এর ভিতরে দিয়ে দিব 3টা। তো দেখুন এভাবে দিয়ে এটাকে আবার একটু উল্টে পাল্টে দিব। তো আপনারা চাইলে, আমি যে ব্যাটারটা তৈরি করার সময় হলুদ দিয়েছি, আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন, হলুদটা স্কিপ করতে পারেন। তো হলুদ না দিলে একটু সাদা সাদা কালার থাকে, আর হলুদ দিলে একটু কালারটা ভালো আসে, এই জন্য হলুদটা দেওয়া। তো দেখুন আমার কিন্তু বেগুনিগুলো মাশাল্লাহ কিন্তু ফুলে গেছে। এবার আমি এগুলাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। আপনারা চাইলে আরও একটু গাঢ় কালার করে নিতে পারেন। তো দেখুন আমার কিন্তু বেগুনিটা ভাজা হয়ে গেছে। বেগুনি এরকম ভাজা হয়ে যাওয়ার পরে জাস্ট ওখানে উঠিয়ে 1 মিনিট পরেই কিন্তু বেগুনির একটা সুন্দর কালার চলে আসে। তো একে একে আমার বেগুনিগুলো সব ভাজা হয়ে গেছে। তো আপনাদেরকে আমি একটু প্লেটে উঠিয়ে সাজিয়ে দেখাবো আসলে কতটা সুন্দর হয়েছে এই বেগুনিগুলা।
এবং মাত্র সামান্য উপকরণে এবং অল্প তেলে চেষ্টা করেছি আপনাদের সাথে সহজভাবে রেসিপিটি শেয়ার করার জন্য। তো দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।